হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিয়ে নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো। দেখো সকালে সব কিছু কাজবাজ করে নিয়েছি, তো ছেলেটা স্কুলে যাবে তার জন্য ভাত রাত্রি ছিল তো সেটাই ফ্রাই করে দিলাম। তো এখানে সরষেটাকে নিয়ে আমি কি নির্যাতনে পড়েছি, সরষেটাকে শুকনো করতেই পারছি না, ওয়েদার একদমই খারাপ। তো তবু রোদ দিতে তো হবে, যা হবে এখন বৃষ্টি হচ্ছে না, রাত্রিদের বৃষ্টি হয়েছিল দেখতে সাইডে সাইডে জল আছে, তো সেই জন্য শুকনো হচ্ছেই না। আর এখানে যে কাঁচা আম নিয়ে এসেছিলো আগের দিন, ভেবেছিলাম যে কিছু তৈরি করব, তো আমটা পেকে গেছে, সেই জন্য কাঁচা আমের সরষে যেটা করবো বলছিলাম সেটা এখন করছি না, সেটা আবার পরে করবো, এখন সরষেই শুকনো হচ্ছে না। তো এখন ওটা আমি গুড়াম করে নিয়েছিলাম, তো ওটা বড় ভিডিওতে চলে গেছে, ওটা আগে দিয়ে দিয়েছি, এটা তার পরের স্টেপে যাবে। তো ওটা একটুখানি মানে ওই দিনেই করেছিলাম বলে, তো যেহেতু ডেলি ব্লগ, তো ডেলি আমি কী করি সারাদিন কী করি সেটা শেয়ার করছি, তো বলো, তো সেই জন্য একটু ওটারও একটু অংশ দিয়ে দিলাম। তো আমটা আমি ছাদে রোদিয়ে দিচ্ছি, আর সরষে তো শুকনো হচ্ছেই হচ্ছে, আমটা একটু শুকনো হবে, রোদ তো সেভাবে নেই, তো হালকা হালকা শুকনো হবে। এখানে দেখো নিচের ভাই দেশের বাড়ি যাবে, তো ও মাংস কিনে দিয়েছিল, তো মাংস শাক, তো এটা শাক ভাজা কি চচ্চড়ি কী করেছিলাম একটু দেখে নাও। তো আর চিকেন, তো চিকেনটা ভাই কিনে দিয়েছিল, যেহেতু দেশের বাড়ি যাবে, খেয়ে যাবে, কিছুটা প্যাকিংও করে দিয়েছিলাম। তো এখানে দেখো শাক হয়ে গেছে, শাকটা আমি সামান্য একটু ডাল দিয়ে করেছিলাম, ডাল দিয়ে একটু সামান্য আলু দিয়ে, আর 2 রকম যেহেতু শাক ছিল, তো সেই জন্য শাকটাকে অতটাও মানে যেহেতু 2 রকম শাক ছিল ওই জন্য ডাল দিয়ে করলাম ভাজা। আর এখানে দেখো চিকেন দিলাম, যেহেতু বাচ্চারা খেলাধুলো করছিল, তো সেই জন্য একটু শেয়ার করে দিলাম। স্কুল থেকে চলে এসেছিলো, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। তো এখানে দেখো মাশরুমটা হচ্ছে, তো দেখো এখানে রান্নাবান্না হয়ে গেছে। মাশরুমের এই রসা কষা করে নিয়েছি, যেটা যেভাবে করলে রুটি দিয়ে ভালো লাগবে, তো সেভাবে করে নিয়েছি, তো হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একটু অল্পই টাইম তো হয়ে গেছে, সারাটা দিন বকবক করতে করতে তো রাত হয়ে গেল। তো এখানে দেখো নিচের বোন, যে নতুন বোনটা এসেছে, ও বোনটা 4টা আম পাঠিয়েছে, তো ওই আমার আগের আম ছিল কিছু, তো আবার 4টা আম পাঠিয়েছে, তো ওটাও দেখিয়ে দিলাম একটুখানি। যেহেতু এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো একটু চোখের অবস্থাটা দেখিয়ে দিই। চোখটার কি অবস্থা দেখেছো, চোখটার এখনো কিন্তু লাল কমেনি, ঠিক আছে, ডক্টর দেখিয়েছি, ওষুধও খাচ্ছি। তো হয়ে গেল আজকে 3 দিন, তো চোখটা আমার ঠিকঠাক এখনো হচ্ছে না, দেখতে পাচ্ছি এই চোখটা কত এখনো লাল হয়েছে। হ্যাঁ একটু ব্যথাটা কমেছে, কিন্তু লাল। এই রুমে একটু আসলাম, ওই যে মশারি কাটানো হচ্ছে, সব অনেক রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। চলো একটু লাস্টে তোমাদেরকে দেখাতে আসলাম। সারাটা দিন যেমন তেমন কাটলো, তো সারাদিন ফেস দেখাতে পারি না, এমনি ভিডিও করে নিয়েছি যেহেতু, তো খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য সারাদিন ক্যামেরার সামনে আসতেই পারলাম না। তো বললাম যে একটু লাস্টে একটু দেখা দিই।